হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে যে ভিডিওটা দেখছো সেটা কিন্তু বেশ কয়েকদিন আগেকার ভিডিও। এটা কালী পুজোর পরের দিনের ভিডিও, যেটা কিনা সময়ের অভাবে আর আমার আলসেমির কারণে তোমাদের সঙ্গে শেয়ার করতে লেট হয়ে গেল। ভিডিওটা ঘটিয়াতে সকাল থেকেই শুরু করে দিলাম। তোমরা দিওয়ালির দিনের ভিডিওতে দেখেছো আমি কিন্তু আলপনা দিচ্ছি, আর সেই আলপনার কিছুটা গোলা বেঁচে গেছিলো, তাই গোলাটা আমি ফেলে না দিয়ে পরের দিন সকালবেলা আরও কিছু ডিজাইন করে নিচ্ছিলাম। প্রথমে একটু কনফিউজড ছিলাম কি আঁকবো কি না আঁকবো, কিন্তু পরে আঁকতে আঁকতে কিছু না কিছু একটা ডিজাইন হয়েই গেছে। আমাদের উঠানের ওপর বড় বড় দুটো কাঁঠাল আছে, যার ছায়া উঠানে পড়ে, এর কারণে আমার আলপনাটা ভালো করে শুকায়নি। আর যতটা সুন্দর ফোটার কথা ছিল, মানে সাদা চকচকে দেখতে হওয়ার কথা ছিল, তেমনটা হয়নি। দেখো আমার ডিজাইন করা কমপ্লিট। আর এই যে হচ্ছে আমাদের সামনের দিকে রাস্তায় একটা ডিজাইন করেছিলাম, যেহেতু গোলাটা ছিল, এই যে একটা ডিজাইন করেছি, কেমন হয়েছে জানিও। আর করেছিলাম মাঝখানে, আর একটা আমাদের ওই যে দরজার সামনে। তো দেখে বলো কেমন হয়েছে। এই ডিজাইনটা তো আগের ভিডিওতে দেখেইছো, তাও আর একবার তোমাদেরকে দেখিয়ে দিলাম। দুর্গাপুজোর আগে আমি ঠাম্মা আর দিদাকে শাড়ি গিফট করেছি, আর বলেছিলাম আমাদের গ্রামে দুর্গাপুজো তেমন একটা ভালো হয় না, কালী পুজোর সময় কিন্তু আমার শাড়ি পরে আমার সঙ্গে ঘুরতে যেতে হবে। তাই দিদাকে আমাদের বাড়িতে ডেকে নিয়েছি, আর ঠাম্মা তো আমাদের বাড়িতে আছেই। আমার ইচ্ছা ছিল আমি দুজনকেই আমার মনের মতো করে সাজিয়ে দেব, আমি তাই বসে পড়েছি সাজাতে দুজনকেই। যাকে আমি সাজাচ্ছি উনি আমার দিদা, আর পাশে বসে আছে ঠাম্মা। এখানে দিদার মুখটা একটু বেশি সাদা লাগছে, তবে ফুল মেকআপ কমপ্লিট হওয়ার পর এতটা সাদা লাগে। সাজাতে সাজাতে একটা মজার কথা বলি, আমি যখন সাজাচ্ছিলাম বিউটি ব্লেন্ডার তো সবাই চেনো, বিউটি ব্লেন্ডারটা আমার একটু কালো হয়ে গেছে। দিয়ে ঠাম্মা দিদা বলছি এটা কি হবে, এটা দিয়ে কি হবে, এটা কি আলু, আলুটা দিয়ে কি করবি? আমি বললাম আলুটা দিয়ে তোমার মুখে ট্যাপ ট্যাপ করবো। বলছে আলু দিয়ে সাজাবে, এ তো আমি জীবনে শুনিনি। এখন বললাম যে এটা হচ্ছে আলু নয়, এটা হচ্ছে একটা স্পঞ্জ, যেটা কিনা ফাউন্ডেশন বসাতে কাজে লাগে। এবার ফাউন্ডেশনটা কি, ওরে বাবা এত নাম তো আমরা জীবনে শুনিনি। আর এই কথাগুলো শেষ হওয়ার আগে আমার ঠাম্মা যখন জানতে পারলো ওটা আলু, তখন দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেছে, আর কাকিকে গিয়ে বলছে আমি ওর কাছে সাজবো না, ওনাকে আমায় আলু দিয়ে সাজাবে। এরপর ব্যাপারটা বুঝিয়ে বলার পর অবশেষে রাজি হলো ঠাম্মা। এরপর দিদার মেকআপ কমপ্লিট আর শাড়ি পরানোও কমপ্লিট হয়ে গেছে। এরপর ধরবো ঠাম্মাকে। খুবই তাড়াহুড়ো লেগে গেছিলো দিদাকে সাজানোর পর, এর জন্য আর ঠাম্মার ক্লিপগুলো নিতে পারিনি। নিতে পারলে খুবই ভালো হতো, তবে যখন নিতে পারিনি তখন ফাইনাল লুকটা একেবারে তোমরা দেখে নাও। এই যে হচ্ছে দিদা, আর হচ্ছে দিদার এই যে মেকআপটা বোঝাই যাচ্ছে না, আমি জানি বয়স্ক মানুষ, এর জন্য খুব কম মেকআপই করেছি। আর এই যে হচ্ছে ঠাম্মা, এই শাড়ি দুটো আমি দিয়েছি, আর এই যে আমি দুজনকে নিজের হাতে সাজিয়ে দিয়েছি। কেমন লাগছে জানিও। আর এই যে সবাই রেডি হয়ে গেছি, আমি বললাম চলো তোমাদের সঙ্গে ছোট্ট করে একটু ক্লিপ নিয়ে নিই। তো আমার সঙ্গে সঙ্গে এরকম ঘুরছিল। কার কাছে কেমন লাগছে জানি না, তবে আমার কাছে কিন্তু দুজনকেই খুব সুন্দর লাগছিল। এরপর আমরা সবাই বেরিয়ে পড়ছি আমাদের মেলার উদ্দেশ্যে। আরে দাঁড়াও, আমার মাকে তো একটু দেখো কেমন সেজেছে, আজকে নিজে হাতে সেজেছে, মানে নিজে সেজেছে। আমি কিন্তু এমনি সময় সাজিয়ে দিই, কিন্তু মা আজকে আমার বললাম টাইমের অভাব ছিল, এর জন্য মা নিজেই সেজে নিয়েছে। রাস্তায় বেরোতে বেরোতেই দেখলাম একটা অটো, সেটা কিন্তু আমাদের পরিচিত অটোই ছিল, দিয়ে তাই উঠে পড়লাম সবাই মিলে। ওই যে দেখো মা মেয়ে হয়েছে এক জায়গায়, এখন গাড়িতে উঠতে বলছি তাও ওখানাদের গল্পই শেষ হচ্ছে না, অবশেষে গাড়িতে উঠলো সবাই। রাস্তায় যেতে যেতে কিছুটা ক্লিপ নিলাম। আর হচ্ছে এই যে একটা যেতে যেতে একটা জায়গায় পুজো হচ্ছিল আর ডান্স হচ্ছিল, খুব সুন্দর হচ্ছিল, তো সেই ক্লিপটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বর্ডারের কাছে যেই মেলাটা হয় সেই মেলাটার লাইটিং এখান থেকেই শুরু হয়ে গেছে। রাস্তায় এত জ্যাম ছিল যে আমাদের অনেকটা আগেই নেমে যেতে হয়েছে। আমরা এখন ঢুকছি মেলার মধ্যে, আর এটা এই সাইডে বা সাইডে কিন্তু মায়ের মন্দির, যেখানে কিন্তু একবার দর্শন করেই ভেতরে ঢুকবো। রাস্তার সাইড দিয়ে সব দেখো কত কিছু দোকান, জিলিপি, বেশিরভাগই জিলিপির দোকান। আর এই যে সাইডে একটা বড় দোকান বসেছে চাউমিন, রোল, এইসবের যেই দোকানগুলো হয় না সেই দোকানগুলি বড় করে। আমি ভিডিওটা করছিলাম বলে অনেককে বললাম মাম্মামের হাত ধর। আর এখানে দেখো মঞ্চ পুরো রেডি প্রোগ্রামের জন্য।
তো চলে এবার যাওয়া যাক কি বানিয়েছে সেটা দেখার জন্য। এই সাইডে কি একটা বানিয়েছে, এটা রাম না রাবণ, হ্যাঁ রাম রাবণ মনে হয়, কি একটা থিম করেছে। এগুলো কিন্তু সবই পাটকাঠি আর আলপিনের কাজ। এই জায়গার কিন্তু থিমের স্টাইলটাই তেমন যে আলপিন আর পাটকাঠি দিয়ে কাজ হবে, যে কোনো জিনিসই হোক না কেন। এখন কিন্তু তেমন ভালো একটা করে না, কিন্তু আগে কিন্তু খুব ভালো করতো। একবার একটা জাহাজ বানিয়েছিল জানো, সেই জাহাজে কিন্তু মানুষরাও চড়তে পারবে, এতটা শক্তপোক্ত একটা জাহাজ। ছোটবেলায় একবার এসেছিলাম, তখন মনে আছে আমার পুরো বাস বানিয়েছিল একটা। আর এখন থেকে কিন্তু আগেকার বেশি বড় বড় জিনিস বানাতো আর খুব বেশি সুন্দর। তো এখন হয়তো সবাই যারা বানায় গ্রামের মানুষরাই তো বানায়, তো এখন চাকরি বাকরি করে, অনেকের অনেক রকম কাজ থাকে, তারা তো আর এখন বানায় না। নতুন সময় নতুন নতুন জেনারেশনের মানুষগুলো এগুলো বানায়। তো আমি এটা কি কি বানিয়েছে আমি ঠিক জানিও না, এটা কি বানিয়েছে তো তোমরা কেউ জেনে থাকলে আমাকে কিন্তু বলো। একটা পুতুল দেখলাম না, ওটা একটা পিরামিডে থাকে, আমি সেটা দেখেছি, কিন্তু ওটা কি আসলে জানি না। আর এই যে কি কি বানিয়েছে তোমরা দেখে আমায় বলো যে আসলে কোনটা কি। এমনি করে দেখতে গেলে জাজমেন্ট করাই যায় যে না ভালো হয়েছে হয়নি, কিন্তু ভাবতে গেলে তখন অবাকই লাগে যে পাটকাঠি আর আলপিন দিয়ে এত সুন্দর করে এত ডিজাইন করে কি করে বানায়। আর এই যে হচ্ছে পুরো মেলাটার মধ্যে এরপর আমরা সবাই মিলে কিছু ফটো শুট করলাম। পুরো মেলার মধ্যে দেখো কত দোকান বসেছে, একবার ঘুরিয়ে দেখাই। ঘুরতে ঘুরতে এনার চোখে পড়লো এই জাম্পিং, আর কে আটকায় ওনাকে, ও এক লাফে চলে গেল। আমার সময় কিন্তু এগুলো ছিল না, তাই ওদেরকে চড়তে দেখে কিন্তু আমারও চড়তে ইচ্ছে করছিল। একবার বন্ধুদের সঙ্গে মেলায় গেছি, দিয়ে আমায় বলছে ঈশা তুই এগুলোতে চড়বি। এখন আমি বলেছি যে তোরা যদি ওনাকে রাজি করাতে পারিস তাহলে। এবার ওনাকে গিয়ে বলছে দাদা এ তো খুব ছোট্টখাট্ট বাচ্চাদের মতোই, একে একটু তুলবেন। দিয়ে উনি প্রথমে রাজি হয়েছিল না, পরে রাজি হলো। তারপর যখন উনি রাজি হলো আমি আবার ভাবলাম যে আমি এত বড় একটা মানুষ, আমি উঠবো, দেখতে ছোট লাগতে পারে, আমার বয়সটা তো বড়, তো আমি উঠবো, এর জন্য লজ্জায় আর উঠিনি। কিন্তু এর পরে যদি কেউ সুযোগ দেয় এরকম, আমি অবশ্যই উঠবো একবার। অনেকে এই যে জাম্পিং থেকে নেমেই পুরো ঘেমে অস্থির কষ্ট হয়ে গেছে, এখন কোনো একটা ড্রিঙ্কস খুঁজছে, কি খাবে, এখন চকলেট শেক না কি একটা খাচ্ছে। আমি খাইনি, তবে ও বলছিল খেতে ভালোই। এরপর আমরা মেলা দেখা হয়ে গেছে, আমরা বাড়ির দিকে এসে আমাদের গ্রামে যেই মেলাটা হচ্ছিল সেই মেলায় আমরা একবার ঢুকে পড়েছি। আর এই যে হচ্ছে আমাদের গ্রামের মা। আর এখানে বাউল নাকি বাউল অনুষ্ঠান হচ্ছিল সম্ভবত। এখানে আমাদের বলেছিলাম ইলেকট্রিকের সব জিনিস তৈরি করে, তো এখানে একটা সার্কাসের থিম করেছিল। এখানে পুরোটাও কমপ্লিট হয়নি, দুটো হাতে দুটো করে বল দেওয়ার মানে দিয়েছিল পরের দিন, যেটা প্রথম দিন দেয়নি। আর এখানে কৃষ্ণ ঠাকুর দুটো ময়ূর নিয়ে দাঁড়িয়ে আছে, এমন একটা থিম। আর এই যে হচ্ছে কৃষ্ণ ঠাকুরকে যখন নিয়ে আসছিল, ওই যে একটা গল্পে আছে না, ওই থিমটা করেছে এখানে। এখানেও একটা কৃষ্ণের থিম, এইখানে বকরাসুর নাকি একটা আছে, তো সেই থিমটাই করেছে নাকি। কাদা দেখেছো? আর এখানেও কিন্তু একটা কৃষ্ণের থিম, যেখানে হচ্ছে সাপের ওপর দাঁড়িয়ে নাচ করছে। এখানে পুরো জলে দেখেছো, এটা কিন্তু আসলেই বৃষ্টিতে যে জলটা জমেছিল সেই জল, এত জল জমেছে, সব সিনারির জায়গাগুলো সব ওলট পালট হয়ে গেছে। আর ওই
পুতুলটা ঘুরছে, ওই পুতুলটার মধ্যে কিন্তু একটা গেমের মতো, ওখানে কিছু বল ছিল, সেই বলগুলোকে ওই পুতুলের মধ্যে ফেলতে হবে, এমন একটা গেম। আর একটা জিনি বানিয়েছিল, যদি কারোর মনের ইচ্ছা পূরণ করতে চাও তবে আমাদের এই জিনির কাছে চলে এসো। আর এই যে একটা আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য ধান ভাঙানোর একটা মেশিন, যেটা কিনা দুজন চালাচ্ছে আর ধানটা গোছাচ্ছে একজন। এই মেশিনের আওয়াজটা শুনলে ছোটোবেলায় এত ভালো লাগতো, কিন্তু এখন আর দেখাই যায় না। তো আমাদের মেলা দেখা শেষ, আর হাতে করে কটা এগরোল নিয়ে এসেছি, আর দাদুর জন্য বাদাম এনেছিলাম, আর ঠাম্মা এনেছিল চপ দিয়ে। আমরা সেই এখন দুজন ওখান থেকে হেঁটে এসে এত কষ্ট হয়ে গেছে, এখানে বসে আছে, আর ঠাম্মা দেখছি এখানে চপ খাচ্ছে, মানে পেঁয়াজি খাচ্ছিল, দিয়ে আমিও ঠাম্মার থেকে দুটো পেঁয়াজ নিয়ে খাচ্ছিলাম। তো আজকের ভিডিওটা এখানে পেঁয়াজি খেতে খেতে শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো।